আগামী এক সপ্তাহে দক্ষিণবঙ্গের জন্য প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী এক সপ্তাহ। রাতের তাপমাত্রা গত দুদিনে বেশ খানিকটা বেড়ে গেছে। বর্তমানে যেটা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের থেকে সামান্য একটু বেশি রয়েছে, 1 থেকে 2 ডিগ্রি মতো। তো আগামী দুদিনে খুব একটা চেঞ্জ নেই, সামান্য একটু বাড়বে, আরও 1 থেকে 2 ডিগ্রি মতো টেম্পারেচার আরও বাড়বে। তারপর 7 তারিখের পর থেকে পরবর্তী 3 দিনে আবার কমে 2 থেকে 4 ডিগ্রি মতো কমে স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে রাতের তাপমাত্রা। দিনের তাপমাত্রা সামান্য একটু বাড়বে আগামী 2-3 দিনে, তারপর আবার একটু সামান্য কমবে দিনের তাপমাত্রা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আগামী 24 ঘন্টায় 24 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি কাছাকাছি। তারপর 6 তারিখে আরেকটু হয়তো সামান্য বাড়বে মিনিমাম টেম্পারেচারটা, 16 থেকে 17-এর মধ্যে এক্সপেক্টেড কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। মেনলি 7 তারিখের পর থেকে গিয়ে আবার কমে স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে। স্বাভাবিক এই সময় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 14 ডিগ্রি কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা। 7 তারিখের পর থেকে পরবর্তী কয়েকদিনে আবার গ্র্যাজুয়ালি কমে স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে। কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আগামী 2 দিন, বিশেষ করে আগামীকাল 6 তারিখ ভোরের দিকে বা সকালের দিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় 2-1 জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা। বিশেষ করে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, এই জেলাগুলো 2-1 জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে 6 তারিখ ভোরের দিকে বা সকালের দিকে। অন্যান্য জেলাগুলোয় মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা 6 তারিখ সকালের দিকে। 7 তারিখেও 2-1 জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, এই জেলাগুলোয় 2-1 জায়গায়। অন্যান্য জেলাগুলোয় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা 7 তারিখ ভোরের দিকে বা সকালের দিকে। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে। আংশিক মেঘলা থাকবে আগামী 2-3 দিন। 7 তারিখ নাগাদ উত্তরবঙ্গের উত্তরের কয়েকটা জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জেলাগুলো 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে 7 তারিখ নাগাদ। দার্জিলিংয়ের ক্ষেত্রে হালকা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে 7 তারিখে। অন্যান্য জেলাগুলো আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে। কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আগামী 2 দিন, বিশেষ করে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, এই জেলাগুলোয় 6 তারিখ ভোরের দিকে বা সকালের দিকে 2-1 জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা। 7 তারিখেও উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলোতেই 2-1 জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে। রাতের তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রেও বর্তমানে স্বাভাবিকের কাছাকাছি রয়েছে, 2-1 জায়গায় সামান্য একটু বেশি রয়েছে। তো আগামী 2 থেকে 3 দিনে মেঘলা ওয়েদার থাকার কারণে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিছুটা বাড়বে সাময়িকভাবে 1 থেকে 2 ডিগ্রি মতো রাতের তাপমাত্রা। তারপর এটা বেরিয়ে গেলে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, পশ্চিমী ঝঞ্ঝা বেরিয়ে গেলে আবার তাপমাত্রা কমে স্বাভাবিকে নেমে আসবে। এই যে তাপমাত্রা বৃদ্ধির কথা বলা হলো, মেনলি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে, পরোক্ষ প্রভাব বলা যায়। কারণ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে না, উত্তরবঙ্গের মেনলি উত্তরের জেলাগুলো 7 তারিখ নাগাদ 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। তো পশ্চিমী ঝঞ্ঝার এই প্রভাব আর বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ার কারণে তাপমাত্রাটি সাময়িক বৃদ্ধির সম্ভাবনা থাকছে। এর প্রভাবটা কেটে যাবে মেনলি 7 তারিখের পর থেকে সিস্টেমটা বেরিয়ে গেলে আবার স্বাভাবিক তাপমাত্রায় নেমে আসবে। সেক্ষেত্রে সামনেই গঙ্গাসাগর মেলা, তো সাগর দ্বীপের তাপমাত্রা কেমন থাকবে? কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো কিছু কি আছে? বৃষ্টিপাতের সম্ভাবনা এখনই থাকছে না সেভাবে। কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে আগামী 2 দিন। তারপর তাপমাত্রা বর্তমানে যেটা রয়েছে স্বাভাবিকের থেকে একটু বেশি রয়েছে, মেনলি 16 ডিগ্রি, 15-16 ডিগ্রির কাছাকাছি। আরও হয়তো 1 থেকে 2 ডিগ্রি মতো বাড়ার সম্ভাবনা রয়েছে। মেনলি আগামী 2 দিন এক্সপেক্টেড প্রায় 16 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা সাগরদ্বীপ সারাউন্ডিং এলাকায়। তারপর পরবর্তী কয়েকদিনে আবার বেশ খানিকটা কমে যাবে, মেনলি 14 বা 13 ডিগ্রির কাছাকাছি চলে আসবে।